আপনি নিশ্চয়ই করোনা ভ্যাকসিন নিয়েছেন। এখন প্রায় শোনা যায় এই করোনা ভ্যাকসিনের কারণেই নাকি হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। এটা কতটা সত্যি? আচ্ছা, কালকের খবর, বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এই ধরনের মৃত্যুর কথা শুনলেই আমাদের নজর চলে যায় সেই করোনা ভ্যাকসিন, সিরাম ইনস্টিটিউট, এরপর মোদিজি, এরপর ইলেকটোরাল বন্ডস। এই সব কিছু আমাদের মাথায় চলে আসে। কালকে হঠাৎ করে অখিলেশ যাদবের একটি পুরনো ভিডিও টুইটারে ট্রেন্ড করছে। देखिए मैं तो नहीं लगवाऊंगा अभी वैक्सीन, मैंने अपनी बात कह दी, और वो भी बीजेपी लगाएगी उसका भरोसा करूंगा मैं? अरे जाओ भाई, अरे अपनी सरकार आएगी सबको फ्री वैक्सीन लगेगी। কালকে যখন শেফালির মৃত্যুর খবর আসে সবাই অবাক হয়ে যায়। মাত্র 42 বছর বয়স, যথেষ্ট ফিট দেখা যায়। হঠাৎ কিভাবে? যখনই এইসব খবর সামনে আসে তখনই সবার নজর চলে যায় আগে ভ্যাকসিনের দিকে। আপনিও ভ্যাকসিন লাগিয়েছেন, আমিও লাগিয়েছি, মোদিজিও লাগিয়েছে। আর এরপর যখন করোনা ভ্যাকসিনের নাম আসে তখন কথা চলে যায় অনেক দূরে। আপনার নিশ্চয়ই একটা নাম মনে থাকবে, অ্যাস্ট্রাজেনিকা। করোনার সময় এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি এই নাম নিয়ে। অ্যাস্ট্রাজেনিকা হলো একটি কোম্পানি যারা ভ্যাকসিন তৈরি করে, সাধারণত যারা করোনা ভ্যাকসিন তৈরি করেছিল। আচ্ছা, এরপর ইউনাইটেড কিংডমের একটি কোর্টে এই অ্যাস্ট্রাজেনিকার কোম্পানির বিরুদ্ধে একটি কেস করা হয় এবং এই অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি সেই ইউনাইটেড কিংডমের কোর্টে স্বীকার করেছে যে এই ভ্যাকসিন নেওয়ার ফলে টিটিএস নামক এক ধরনের রোগ দেখা দিতে পারে এবং এই রোগের ফলে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা দেয়। এই অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি কোভিশিল্ড নামে করোনা ভ্যাকসিন গোটা পৃথিবীতে সরবরাহ করেছিল। পরে শোনা যায় এই কোম্পানি 50 কোটি টাকা ইলেকটোরাল বন্ড দিয়েছে। এমনটা নয় আগে হার্ট অ্যাটাক হতো না, আগেও হতো, কিন্তু এখনও হচ্ছে। কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়ার পর যেভাবে হার্ট অ্যাটাকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাতে নজর তো সেই দিকে যাবেই। আচ্ছা, মেইনস্ট্রিম মিডিয়া তো এই খবরগুলো দেখাবেই না, যদিও বা দেখায় সেটা খুব অল্প। বর্ষার কারণে রাস্তাঘাটের ভয়ঙ্কর অবস্থা এইসব মিডিয়াতে প্রায় নেই বললেই চলে। আচ্ছা, মুম্বাই লোকাল, যেটিকে মুম্বাইয়ের লাইফলাইন বলা হয়, একটি আরটিআই রিপোর্ট থেকে জানা গেছে গত 15 বছরে প্রায় 47,000 লোক এই মুম্বাই লোকালে মারা গিয়েছে। আর এই 47,000 লোক মারা গেছে মুম্বাই লোকাল ট্রেনে কাটা পড়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।